ফেনী লাইন শাহেদ চৌধুরীর প্রতারণার নতুন ফাঁদ নয় তো? সম্প্রতি ফেনী লাইন ট্রান্সপোর্ট প্রোফাইটি লিমিটেড নামে একটি নতুন পরিবহন সংস্থা যাত্রা শুরু করেছে। এই পরিবহন সেবার উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন নূর মোহাম্মদ শাহেদ চৌধুরী, যিনি নিজেকে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও পরিচয় দিচ্ছেন। তবে এর পেছনে রয়েছে একের পর এক প্রশ্ন এবং অনিয়মের অভিযোগ। সংবাদকর্মীরা শাহেদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে জানতে চাইলে পরিবহন কোম্পানি হিসেবে ফেনী লাইন ট্রান্সপোর্ট চালু করতে হলে প্রয়োজনীয় বৈধ অনুমতি ও নথিপত্র, যেমন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ থেকে পরিবহন পারমিট, রুট পারমিট, গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভারের বৈধ লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন এবং ট্রেড লাইসেন্স যাবতীয় সব কিছু কি তারা নিয়েছেন কিনা। উত্তরে শাহেদ চৌধুরী জানান, তারা সকল প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ করেছেন এবং সেগুলো হোয়াটসঅ্যাপে পাঠাবেন বলেও প্রতিশ্রুতি দেন। অবশ্যই রেজিস্ট্রেশন আছে। আমাদের সকল এই ট্রেড লাইসেন্স, ট্রেডমার্ক, ফায়ার লাইসেন্স হইতে সম্পূর্ণ এবং যে মালিক সমিতির সকল ডকুমেন্টস, আমাদের ট্রেড লাইসেন্স গুলো আমাদের নেওয়া হয়েছে এবং রোড পারমিট সহ সম্পূর্ণ করা হয়েছে। জাস্ট সবগুলো ডকুমেন্টস আপনাকে জি আমিও আপনাকে জানাবো, সমস্যা নেই। জি, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে লক দিয়ে রাখেন, আমি জানাই দেবো। কিন্তু পরে বারবার ফোন করেও তার সাড়া পাওয়া যায়নি। সেই সঙ্গে তিনি কোনো নথিপত্র আর পাঠায়নি। বিভিন্ন সূত্রে অনুসন্ধান করে জানা যায় শাহেদ চৌধুরীর কাছে বৈধ ডকুমেন্টস নেই। এমনকি আন্তজেলা বাস মালিক সমিতি থেকে জানা গেছে শাহেদ চৌধুরীর ফেনী লাইন পরিবহনের জন্য মাত্র 10টি গাড়ির অনুমোদন চেয়ে আবেদন পেয়েছেন, অথচ সেখানে দেওয়া গাড়িগুলোর কোনো বৈধ ডকুমেন্টস জমা না দিলেও গাড়ির যে নাম্বারগুলো দিয়েছেন সেগুলোর বেশিরভাগই ফিটনেস সার্টিফিকেট ফেইল। এ কারণে সেখান থেকেও অনুমোদন দেওয়া হয়নি। আমার নাম আবুল বাশার চৌধুরী, আন্তজেলা বাস মালিক সমিতি সিনিয়র লাইন সম্পাদক। ফেনী লাইন সম্বন্ধে আজকে আমাদের অফিসে ফেনী লাইনে মালিক বলে পরিচয় দিয়া 3জন লোক এসেছিলেন। ওনাদেরকে আমাদের বক্তব্য ছিল আমাদের ফেনী রোডে স্টার লাইন 100, লোকাল গাড়ি প্রায় 100-র কাছাকাছি, মোট 200 গাড়ি চলে। এগুলোকে উপেক্ষা করে নতুনভাবে একটা পরিবহন দেওয়া আমাদের পক্ষে সম্ভব না বলে আমরা জানিয়ে দিয়েছি। পরিশেষে ওনাকে বলে দেওয়া হয়েছে, আপনার গাড়ি যদি হালনাগাদ কাগজপত্র কমপ্লিট থাকে, ফেনী চিটাঙ্গা যদি রোড পারমিট থাকে, আপনি আসলেই বিবেচনা করা যাবে। তারা আপাতত ওদের কাছে 10টা গাড়ি আছে বলেও আমাদেরকে জানাইছে। আশাকে একটা অ্যাপ্লিকেশন দিয়েছে, কোনো কাগজপত্র সাবমিট করা নেই। এগুলো বালাটিয়া গাড়ি যদি প্রকৃত রোড পারমিট যদি থাকে আমরা বিবেচনা করবো বলে আমার সাধারণ সম্পাদক জানিয়ে দিয়েছেন। এরকম কথা আমরা শুনিও না, আমাদেরকে জানাই না, আমরা জানিও না। অতএব কারণে উদ্বোধনের কোনো প্রশ্ন আসে না। 32 গাড়ি আমরা কোনো গাড়ি চালাতে দেবো না, এটা হলো যে আমাদের নিয়ম। মানুষকে অনেক কিছু শুনাইছে, অনেক কিছু জানাইছে, শুনতে শোনা যায় বড়, কিন্তু আসলে প্রকৃত যখন খতিয়ে দেখা যায় তখন দেখা যায় অনেক ক্ষুদ্র। অথচ শাহেদ গণমাধ্যমে দাবি করছেন তার কোম্পানির অধীনে এবং তার মূল মালিকানায় 25টি গাড়ি রয়েছে এবং সেখানে আরো 10 জন শেয়ার হোল্ডার রয়েছেন বলে জানান। 25টি গাড়ি আমাদের রেডি আছে, পরিবহনের মালিক আমি নিজেই। এই অবস্থায় প্রশ্ন দেখা দেয়, অবশিষ্ট 20টি গাড়ির মালিকানা ও বৈধতার বিষয়টি কেন তিনি গোপন করলেন। এছাড়া তিনি জানান তার কোম্পানিতে প্রায় 70 জন নিয়োগপ্রাপ্ত কর্মী রয়েছেন, যারা গাইড, হেল্পার, কাউন্টারম্যান প্রভৃতি পদে নিয়োজিত। অথচ তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ফেনী লাইন বাসে বিভিন্ন পদে 750 জন, আরেকটি 350 জন এবং অন্য আরেকটিতে 129 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেখা যায় সে অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান করতেও। এখন একটি প্রশ্ন থেকে যায়, তিনি এত জনবল কোথায় কর্মসংস্থান দিবেন? নাকি চাকরির নামে এটিও তার প্রতারণামূলক ব্যবসা? এছাড়াও ফেনী লাইন 1 জুন 2025-এ উদ্বোধন করার কথা থাকলেও তা উদ্বোধন করা হয়নি। পরে আরও দেখা যায় মহিপাল কাউন্টার উদ্বোধনের আগে তাদের সাইনবোর্ড খুলে ফেলেছেন। এ নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও ধোঁয়াশা। শাহেদ চৌধুরী অতীতের রেকর্ড ঘেঁটে দেখা যায় এর আগেও তার বিরুদ্ধে নানা গুরুতর অভিযোগ উঠেছে। তিনি নিজেকে নৌবাহিনীর সাব লেফটেন্যান্ট পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সাথে প্রতারণা করতেন। এমন অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাভোগও করেন তিনি। এছাড়াও ব্যবসায়িক প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার পর প্রতিশ্রুত চেক প্রদান করেও আত্মসাৎ করেন লাখ লাখ টাকা।
থানায় এমন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার অতীত কর্মকাণ্ড এবং বর্তমান কার্যক্রম দেখে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, শাহেদ চৌধুরী কি আবারও ফেনী লাইন ট্রান্সপোর্টের ব্যানারে বড় ধরনের প্রতারণার জাল ছড়াচ্ছেন? গাইড, হেল্পার, কাউন্টারম্যান নিয়োগের নামে বা শেয়ার হোল্ডার বানানোর নামে কিংবা বাস ব্যবসায় যুক্ত করার প্রলোভনে অভিজ্ঞতাবিহীন মানুষদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আবারও গা ঢাকা দেবেন না তো? এদিকে চট্টগ্রাম আন্তজেলা বাস মালিক সমিতি কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ফেনী লাইন নামে কোনো পরিবহন কোম্পানি এখন, এর মানে প্রতিষ্ঠানটি এই মুহূর্তে আন্তজেলা বাস চলাচলের কোনো বৈধ অনুমতি পাচ্ছে না। ফেনী লাইন ট্রান্সপোর্ট প্রোভাইডার লিমিটেডের প্রতিষ্ঠাতা শাহেদ চৌধুরীর বিরুদ্ধে অতীত